তুমি অ্যাকচুয়ালি জিএম স্টুডিওতে কাজ করছো আজ থেকে 4-5 বছর হয়ে যাবে হয়তো। হবে। তোমার অ্যাকচুয়ালি অনেক পার্টনার চেঞ্জ করেছি, মানে এই তুমি তো কোশ্চেনটাই আমি আশা করছিলাম, যদিও মনে মনে সিরিয়াসলি কমফোর্টেবল ফিল করো তুমি তার সাথে কাজ করে? সত্যি কথা বলতে সব থেকে বেশি আমার ভালো লাগে কাজ করতে এখনো পর্যন্ত, কারণ হতে পারে যে ফিউচারে আরও এমন কারোর সাথে কাজ করব যাদের সাথে আরও কমফোর্টেবল ফিল করব, কিন্তু আপাতত সব থেকে ভালো লাগে প্রেমের সাথে কাজ করতে। ও খুব ফ্রেন্ডলি, মানে হ্যাঁ ও খুব খুব ফ্রেন্ডলি। না, প্রেম অবশ্যই ভালো। প্রেম যদি দেখে ভিডিওটা অবশ্যই প্রেমেরও ভালো লাগবে। প্রেম অবশ্যই ভালো ছিল, কিন্তু যদি আমি অ্যাক্টিং এর দিক থেকে বলি তাহলে আদি অবশ্যই, কারণ এমন না যে আদি মানে খুব রুড, আদিও আমার সাথে খুব ভালো, মানে সফট, বাট প্রেমের সাথে একটা মানে ফ্রেন্ড ফ্রেন্ড টাইপের ফিল হয়। মনে হয় আমাদের এজটা প্রায় সেম সেম টাইপের, প্রেম আর আমার। কিন্তু আদি হচ্ছে অ্যাক্টিং এর দিক থেকে খুব ভালো ম্যাচিওর, আর ও অনেকটা ভালো বোঝে জিনিসগুলো, আমার থেকেও ভালো বোঝে। ও আমাকেও হেল্প করে শুটের সময়। তোমার এতগুলো স্টোরি, হ্যাঁ তুমি এত স্টোরি বানিয়েছো, অনেক স্টোরি বানিয়েছো, প্রায় 200, 300, 400 অনেক স্টোরি এমন হচ্ছে শ্যুট করেছো তুমি ছাড়োও নি। তো এত স্টোরির মধ্যে তোমার স্টোরিগুলো মাথায় কি করে আসে? কি করে আসে অ্যাকচুয়ালি এটার জন্য আমাকে সময় দিতে হবে, এটা ভাবতে হবে কি করে আসে। এটার জন্য আবার একটা স্টোরি আসবে। আমি যে তোমাকে অনেক কাজ নিয়ে উল্টাপাল্টা বলি, কথা শোনাই, তোমাকে চিল্লাই, তো সেখানে তোমার তুমি কি ফিল করো? এখান থেকে ঢুকে এদিক দিয়ে বেরিয়ে যাবে। তার মানে আমার কথার কোনো ভ্যালু নেই? কথার না, কথার ভ্যালুটা আলাদা। তাহলে তুমি যেটা কি বললে যে আমি তোমাকে বকি গালাগালি করি, ওগুলো এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে গেল ব্যাস। বাড়িতে যেমন বাবা ভালোর জন্যই গালাগালি দেয়, বাবা ভালোর জন্যই বকে, সেম তুমিও ভালোর জন্যই তুমি গালাগালি দাও। অ্যাক্টিংয়ের সময় যেগুলো হয় আমার আরও ওটা ইমপ্রুভ করার জন্য ভালো, আমাকে আরও উপরের দিকে নিয়ে যায়, আমার অ্যাক্টিংকে ইমপ্রুভ করতে ওটা সাহায্য করে। আচ্ছা, যে খারাপ কিছু নেই ওখানে। একটা কোশ্চেন করতাম আমি, যেটা হচ্ছে যে তোমাকে নিয়ে আমি কাজ করেছি, শর্ট ফিল্ম করেছি, মিউজিক ভিডিও করেছি, শর্টস করেছি, তো তিনটের মধ্যে কোন কাজটা করতে তোমার ভালো লাগে? তোমার ডিরেকশনের সব কাজ জাস্ট অসাম, ওগুলো মানে সবগুলোই ভালো লাগে। সব থেকে শর্টস তো আলাদাই, ওগুলো আর সব কাজই ভালো লাগে। তোমার ডিরেকশনের সব কাজ, খারাপ কিছু নেই, দাদার ডিরেকশনে কিছু খারাপ নেই। তোমার কি মনে হয়, তুমি তো কাজ করছো এতদিন ধরে, তিনটে ক্যাটাগরি কাজ করি আমরা, যেটা মিউজিক ভিডিও, প্রথমটা আমাদের স্টার্টিং, তারপরে শর্ট ফিল্ম করি, তারপরে শর্টস করি। তিনটে কাজের মধ্যে তোমার কি মনে হয় কোনটা ডিফিকাল্ট অ্যান্ড কোনটা মনে হয় যে এটা সহজ অ্যান্ড এটা করতে ভালো লাগে, মজা লাগে, কোনটা? ঠিক আছে, এটা আমি মানে আলাদা আলাদা পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। হ্যাঁ অবশ্যই তোমার প্রথমে বলি যে ভিউজের দিক থেকে। এবার ভিউজের দিক থেকে আমাদের যেহেতু জিম স্টুডিও যারা প্রথম থেকে ফলো করে তারা জানে যে আমাদের মিউজিক ভিডিওই হয়। মিউজিক ভিডিও দিয়েই যেহেতু দাঁড়িয়েছে আমাদের জিম স্টুডিও হলদিয়া, তো সেখানে অবশ্যই মিউজিক ভিডিও প্রচুর ভিউজ গেছে আমাদের। ভিউজ বলছি না, না আমি বলছি, আমি আচ্ছা এক করে বলছি। আচ্ছা, ঠিক আছে। তো ভিউজের দিক থেকে তো প্রচুর ভিউজ গেছে জিম স্টুডিও হলদিয়াতে। 100 মিলিয়নের মনে হয় 2-3টে আছে প্রায়। আর কিন্তু আমাদের শর্ট ফিল্ম, যেটা শর্ট ফিল্মের দিকে সেটা আরও ছাড়িয়ে গেছে মিউজিক ভিডিও, কারণ আমাদের শর্ট ফিল্ম অ্যাকচুয়ালি এখনও ইউটিউবে তেমনভাবে চালু করা হয়নি, কিন্তু আমরা প্রথম থেকে ফেসবুকে দিয়েছি শর্ট ফিল্ম, তাই তো একটু মিউজিক দিয়ে। এবার ফেসবুকে সব থেকে বেশি যেটা ভিউজ গেছিল সেটা হচ্ছে 250 মিলিয়ন। হ্যাঁ, তো ওটা ওই ভিডিওটা আমাদের ব্যাড লাকের জন্য ওটা ডিলিট করতে হয়েছে। তো এখন আপাতত যেটা সব থেকে বেশি ভিউজ হচ্ছে সেটা হচ্ছে 220 মিলিয়ন, তাই না শর্ট ফিল্মে? হ্যাঁ, আপাতত সব থেকে 220 মিলিয়ন আছে। শর্টসের কথা বলতে গিয়ে শর্টসের দিক থেকে সব থেকে বেশি ভালো লাগে যে ইনস্টাগ্রামে, কারণ অ্যাকচুয়ালি আমাদের কাজ করতে তখনই ভালো লাগে যখন অডিয়েন্স সেটাতে রেসপন্স করে। খারাপ ভালো করুক সেটা তো পরের ব্যাপার, রেসপন্স করে যেটা সেটাই করতে ভালো লাগে। তো ইউটিউবে যেহেতু আমাদের সব থেকে বেশি মিউজিক ভিডিও চলেছে, ফেসবুকে আমাদের সব থেকে বেশি শর্ট ফিল্ম চলেছে, আর
শর্টস যেগুলো গান দিয়ে বা গান ছাড়া কন্টেন্টের দিক থেকে সেটা আমাদের ইনস্টাগ্রামে প্রচুর প্রচুর মানুষ ভালোবেসেছে। সেটা হয়তো খুব বেশি না, মেবি ইনস্টাগ্রামে যেটা সব থেকে বেশি ভিউজ আছে আমাদের সেটা হচ্ছে 95 মিলিয়ন, তারপরে 80 মিলিয়ন এরকম এরকম আছে আরও অনেক। তো আমি খুব খুশি যে আমরা যে তিনটেই কাজ করতে পেরেছি, তিনটেতেই আমরা ভালোবাসা পেয়েছি কম বেশি, তাই না? তো তুমি কি বলতে চাও এতে, তুমি কোনটাতে করে বেশি আনন্দ পাও? কারণ তুমি অবশ্যই যে স্টোরিগুলো ভাবো বা আমাদেরকে দিয়ে করাও, সেগুলো তুমিও চাও যে অডিয়েন্স কি বলছে, অডিয়েন্সের রেসপন্সটা কেমন আসছে। তো তোমার কোনটা করতে সব থেকে ভালো লাগে? আমার তো করতে ভালো লাগে সবই, আমার সোশ্যাল মিডিয়ায় সব কিছুই ভালো লাগে, শর্টস হোক, মিউজিক ভিডিও হোক, অ্যান্ড শর্ট ফিল্ম হোক, সবগুলোই ভালো লাগে। কিছু কিছু সময় মনে হয় আমি মানে লং কাজ করি, 1 ঘন্টা 1.5 ঘন্টার কাজ করি, তো ওগুলো করতে গেলে যেটা টাইম পাবো না, যেগুলো এতগুলো চ্যানেল আছে, হ্যান্ডেল করতে অনেক কিছু ব্যাপার আছে, তো সেই হিসাবে হয় না, হয়ে ওঠেনি। তো আমার অ্যাকচুয়ালি আমি চলি যেভাবে অডিয়েন্স কি চায় সেই হিসাবে আমাকে স্টোরি বানাতে হয়। এবার তার মধ্যে হয়তো দেখলাম যে অডিয়েন্স একটা জিনিস চাচ্ছে, সেই যে চাচ্ছে সেটা অ্যাকচুয়ালি কত লেন্থ অবধি হতে পারে, সেটা আমি শর্টসের মধ্যে দেখাতে পারবো না, শর্ট ফিল্মের মধ্যে দেখাতে পারবো না, মিউজিক ভিডিওর মধ্যে। এবার শর্টসের মধ্যে আমাকে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে সেই স্টোরিটা দেখাতে হবে, আর দেখলাম যে 7-8 মিনিটের মধ্যে করতে হবে, তখন মিউজিক ভিডিও বানালাম। ওর থেকে লং হলে অবভিয়াসলি শর্ট ফিল্ম আছে। তিনটেই কাজ আলাদা, অ্যাকচুয়ালি তিনটের মধ্যে অ্যাক্টিং কিন্তু একই হয় না, একই না কখনো, তিনটেই ডিফিকাল্ট অ্যাক্টিং স্কিল টোটালি তিনটের জন্য আলাদা। হ্যাঁ, তো এবার আমি বলছি যে আসলে ডিফিকাল্ট হচ্ছে সব থেকে করা শর্ট ফিল্ম, কারণ মিউজিক ভিডিওটা রিদমে হয়ে যায়, আর শর্ট যেটা ওটা তো খুব কম টাইমের জন্য হয়, ওটা তো অতটা ফোকাস করতে হয় না, কিন্তু শর্ট ফিল্মে প্রচুর প্রচুর ফোকাস করতে হয়, অনেক ডায়লগ মনে রাখতে হয়। সব থেকে ডিফিকাল্ট করতে মানে বলার দিক থেকে সব থেকে ডিফিকাল্ট হলো শর্ট ফিল্ম, কিন্তু আমার সব থেকে শর্ট ফিল্ম করতেই ভালো লাগে, কারণ ওখানে আলাদা আলাদাভাবে রিয়াকশন দেখানো যায়, একটু স্পেস থাকে, টাইম থাকে, তাই না, রিয়াকশন দেখানোর। আমার সুমির সাথে কাজ করে একটা জিনিস মজা লাগে, যেটা ও অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট মাথায় রাখে, ভালো লাগে। যত লং হোক, ও মানে যেটা অন্যরা পারে না সেটা ও পারে। হয়তো ওকেও 10 লাইন কি 20 লাইনের একটা স্ক্রিপ্ট দেওয়া হলো, অন্যজনকেও দেওয়া হলো, হয়তো সে হয়তো ভুলে যেতে পারে, কিন্তু এ ভুলবে না, এও ভুলে, এমন না যে ভুলে যায় না, এও রিটেক নিতে হয় অনেকবার ভুলের জন্য, কিন্তু মনে রাখার ক্ষমতাটা এর অনেক বেশি। তোমাকে আমি একটা কোশ্চেন করছি, ঠিক আছে? একদম অনেস্ট রিপ্লাই দেবে। হ্যাঁ, তুমি ভুলে যাও যেখানে আমি আছি, গৌতম আছে, ঠিক আছে? এমনিও আমি জানি যে তোমার অতটা যায় আসে না, তাও তুমি বলো যে তোমার সব থেকে বেশি ভালো লেগেছে কাজ করতে কার সাথে? মেল বলতে আদি অবভিয়াসলি ভালো লাগে আদির সাথে কাজ করে, কেননা অ্যাকচুয়ালি আদিকে আমি যা বলবো, যেভাবে বলবো, ও মানে রিয়াকশন আমি যেভাবে দেখিয়ে দেবো, মানে সেম স্কিল করে, মানে এটাই ভালো লাগে। আদি নেই তাও আদিকে এত প্রশংসা? না, আদি নেই না, এক মিনিট আমি বলি, আদি নেই তাও আদিকে এত প্রশংসা করা হচ্ছে। আদি এখানে থাকলে আমি শিওর ওর কাছ থেকে ট্রিট নিতাম আলাদা করে, কিন্তু অ্যাকচুয়ালি আসল সাকসেস এটাই যে তুমি তোমার অবর্তমানেও লোকে তোমার প্রশংসা করছে, ওটা অ্যাকচুয়ালি আসল, ওটা মানে অ্যাকচুয়ালি সত্যি কথা। কাজ করে মজা লাগে অবভিয়াসলি, কেন আমি যেটা চাই সেটা যদি কাউকে দেখিয়ে দিই যে আমার এরকম লাগবে, আর সে যদি ওই জিনিসটা করে দিতে পারে, তখনই আমার ভালো লাগবে না, তখনই মজা লাগবে। আর ফিমেল এখন তুমি সামনে বসে আছে, তোমার বদনাম করা যাবে না। না, তুমি করতে পারো, সমস্যা নেই, কারণ আমি মনে হয় আমার বদনাম করলে কোনো সমস্যা নেই, সত্যি কথা। না, অ্যাকচুয়ালি ফিমেল আমার কাছে অনেক মেয়ে কাজ করেছে, মেলেও ছেলে কাজ করেছে অনেক। আমি পার্সোনালি যদি বলি, আমার মানে ফিমেল মানে জিম স্টুডিওতে এমন অনেকে আছে যাদের কাজ ভালো লাগে খুব, আমার কাজের থেকেও তাদের কাজ আমার বেশি ভালো লাগে, যেটা অ্যাকচুয়ালি আমি এটা মনেই করি না যে আমি মানে আমার থেকে বেটার কেউ করতে পারবে না। অবশ্যই আমার থেকে, আমি আরো চাই যে আমার থেকে বেটার করুক, কারণ আমি আরো তার কাছ থেকে শিখতে পারবো, তাই না? কারণ তুমি আমাকে পুরো অ্যাক্টিং সব কিছু শিখিয়েছো, আগে তো আমি কিছুই পারতাম না, কিন্তু একটা মেয়ে মানে যে একটা আলাদা ব্যাপার থাকে, সেই জিনিসগুলো শেখা যায় আস্তে আস্তে। আমি খুব শেখার জন্য খুব ইন্টারেস্টেড, আর যদি আমার থেকে বেশি কেউ মানে আমাদের হয়তো জিএম স্টুডিওতে কেউ আমার থেকে অনেক বেশি পপুলারিটি পায়, তাতে আমি অনেক খুশি হব, আমার কোনো প্রবলেম নেই।
না আর actually- যদি অবশ্যই তোমার কারো কাজও ভালো লাগতে পারে আমার থেকে বেশি, সেটা আরো ভালো বিষয়। আমার সামনে বললে আমি আরো শিখতে পারবো। না অ্যাকচুয়ালি আমার কাছে অনেক অনেক মেয়ে কাজ করেছে, যেগুলোর মধ্যে অনেকেই আছে আমার পছন্দ, তাদেরকে নিয়ে কাজ করতে, মানে এই অ্যাক্টিংয়ের দিক থেকে যে আমি এটা চাই, এই ধরনের চাই, তো মানে দেখিয়ে দিলেন, বললে ও সঙ্গে সঙ্গে ক্যাচ করে নিত আর সেভাবেই দিত। তো ও ধরনের অ্যাকচুয়ালি তোমাকেও কাজ করেছিস, তোমাকে নিয়ে সব থেকে বেশি হয়তো অবভিয়াসলি তোমাকে নিয়ে বেশি কাজ করেছি, মানে তোমাকে নিয়ে আমি কমফোর্টেবল কাজ করতে, কেননা তুমিও আমার কাছে একটা মানে অনেক বড় পার্সন, সেটা প্রথম বলতে পারো, অ্যান্ড আমার কাছে যেটা সেরা বলতে পারো সেটাই। সুমির একটা জিনিস যেটা ভালো লাগে, আমি ওকে বারবার বলি তুমি ক্যারেক্টারে ঢুকো, তোমার ক্যারেক্টার এইটা। তো ও যখন ক্যারেক্টারে ঢুকে যায়, ক্যারেক্টারে ঢোকার পর যে রিয়াকশানগুলো দেয় সেটা একদম ফাটাফাটি, মানে আমি এক কথায় বলবো পারফেক্ট একদম, যেটা দরকার একদম পারফেক্ট দেয়। ও ক্যারেক্টার যতক্ষণ না ক্যারেক্টার ঢোকে ততক্ষণ কিন্তু আমার কাছ থেকে ও গালাগালি শোনে, চিল্লাচিল্লি শোনে। যেমন তানহাই করেছি, তানহাইতে মানে অ্যাকচুয়ালি তানহাই যখন করি, অ্যাকচুয়ালি তানহাইতে আমি জানি না যে আমি কতটা ভালো অ্যাক্টিং করেছি, বাট আমার ডেডিকেশন 100%, 110% ছিল ডেডিকেশন। আমি হয়তো তখন অ্যাক্টিং অতটা ভালো পারতাম না, কিন্তু আমি পুরো মানে ফুল একদম মানে কি বলেন না, নিজের 100% দিয়ে, পুরো 100% দিয়ে করেছি। আমি মানে খাওয়া ঘুম সব ছেড়ে দিয়ে শুধু কাজ 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 যেটা ছিল। তার মানে হয় না কাজ করতে করতে ইরিটেশন লেগে যায়, কিন্তু তানহাইতে আমার ওরকম কিছু ফিলই হয়নি। মানে আমাকে যেমন তানহাইতে একটা সিন ছিল, আমাকে মাটির মধ্যে অ্যাকচুয়ালি আমার মুখের মধ্যে ফেসেও মাটি দিয়ে দিয়েছিল, আমি নিঃশ্বাস সব বন্ধ করেছিলাম। সব থেকে দুটো কাজ আছে যেটা আমার এখনো পর্যন্ত সব থেকে বেশি পছন্দ, বলুন বলো। তানহাই, অবশ্যই তানহাই পার্ট 1, 2। আর আরেকটা আছে কাজ যেটা আমার খুব পছন্দ, ওটা হচ্ছে আশিকি কা গাম, আমার আর আদির ভিডিও ছিল। ওটা টিউশন থেকে আমি আসছিলাম, ওরকম একটা সিন ছিল। ওটা ফেসবুকে তখন 14 মিলিয়ন ছিল, এখন জানি না কত আছে, না পরে 50 মিলিয়ন হয়ে গেছিলো। তো ওই কাজটা ওর থেকেও বেশি ভিউজের কাজ আছে, কিন্তু আমার ওটাই বেশি পছন্দ। আর তানহাই পার্ট 1, পার্ট 2, মানে ওই কাজ দুটো আমার মনে হয় আমি নিজের দিক থেকে পুরো বেস্ট দিয়েছি, মানে চেষ্টা করেছি অন্তত। তোমার আমার ওই কাজ দুটো কেমন লেগেছে আমি একটু জানতে চাই, কারণ আমার দিক থেকে মানে আমার মনের মতো কাজ একদম। না তানহাই তো অবশ্যই ভালো, তানহাইতে অ্যাকচুয়ালি সবাই কাজ ভালো করেছে, টিমে যতজন ছিল সবাই ভালো কাজ করেছে, অ্যান্ড সবাই প্রচুর সাপোর্ট করেছিল, তখন সাপোর্ট করেছে, সবাই মন দিয়ে কাজ করেছে, মানে একদম নিজের যতটুকু দেওয়ার দরকার ততটুকুই দিয়েছে, কেউ গাফলতি করেনি, তাই জন্য তানহাইটা খুব ভালো হয়েছে। আর বাকি অনেক কাজই আছে আমার মানে মনের মতো যেগুলো হয়েছে, অনেক কাজ আছে, আর অনেক কাজ সেরকম মনের মতো হয় না, হয়তো আমি যেভাবে স্টোরি ভেবেছি সেভাবে মানে ফুটে ওঠেনি, অ্যাক্টিংয়ের দিক থেকে হোক, কোনো ক্যামেরা অ্যাঙ্গেল হোক, বিভিন্ন নিয়ে এরকম আছে। অনেক ভালো ভালো স্টোরি আছে সেগুলো ফুটে ওঠে না, আবার অনেক ভালো ভালো স্টোরি আছে সেগুলো মানে হেভি মনের মতো কাজ হয়েছে, এরকম অনেক কাজ হয়েছে। সুমি যখন ক্যারেক্টারে ঢুকে যাবে, ক্যারেক্টারে ঢোকার পর সেটা অ্যাকচুয়ালি হেভি দেয়, ফাটাফাটি দেয়। এছাড়া মানে গালাগালি শুনে এছাড়া সুমি অবভিয়াসলি অ্যাক্টিং ভালো করে, কেননা ও এটা বুঝতেও পারে যে আমি কি চাচ্ছি, কেমন স্টোরিটা হচ্ছে, অ্যান্ড কোন স্কিলে অ্যাক্টিংটা লাগবে সেটা ওকেও বুঝিয়ে দিলে ও ক্যারেক্টারের মধ্যে যদি থাকে সঙ্গে সঙ্গে ধরে নেয়। আর বাকি ছিল আমার আরও ভালো কাজ করতো, সে হলো তোমার আমাদের হলদিয়ার নাম বলো, সাথী যে মেয়েটা ছিল, আমার ভালো লাগে ওর অ্যাক্টিং। হ্যাঁ সাথী খুব ভালো কাজ করতো। আর আরেকজন হলো সেটা আমাদের তনুশ্রী অবশ্যই ভালো, ওকে নিয়ে কাজ করে মজা লাগতো। যেমন এই অ্যাকচুয়ালি আমি এই তিনজনকে নিয়ে আমি কাজ করতে আমার খুব ভালো লাগতো। সুমি আছে, তনুশ্রী আছে, সাথী আছে।